2026 সালের জানুয়ারির শেষ সপ্তাহ। উত্তরের বরফ শীতল বাতাস জমে আছে বেইজিংয়ে। লেকের পানি জমে বরফ, রাস্তার ধারে নিস্তব্ধতা। কিন্তু এই জমাট শীতের মাঝেই রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে গ্রেট হল অব দ্য পিপল এ। বহু বছর পর ব্রিটেনের এক প্রধানমন্ত্রী চীনের মাটিতে। আর এই সফর শুধু কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়, বরং বিশ্ব রাজনীতির শক্তির ভারসাম্য বদলে দিতে পারে এমন এক নতুন অধ্যায়ের সূচনা। এই সফরের কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, একসময় যিনি চীনের মানবাধিকার ইস্যুতে ছিলেন কঠোর সমালোচক। হংকং সংকটে বেইজিংয়ের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছিলেন। তিনি আজ হাত মেলাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। ক্যামেরার সামনে দুজনের হাসি, যৌথ বিবৃতি, সবই যেন এক নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে। কিন্তু এই দৃশ্যের পেছনে লুকিয়ে আছে গভীর অর্থনৈতিক চাপ, রাজনৈতিক বাস্তবতা এবং নিরাপত্তাজনিত এক জটিল সমীকরণ। এই ডকুমেন্টারির শুরুতেই প্রশ্ন ওঠে, কেন হঠাৎ এই বদল? যেই ব্রিটেন দীর্ঘদিন ধরে চীনের নীতির সমালোচক ছিল, কেন এখন কৌশলগত অংশীদারত্বের কথা বলতেছে? এই পরিবর্তনের পেছনে কি কেবল অর্থনীতি, নাকি আরো বড় কোনো ভূরাজনৈতিক খেলা চলতেছে? ব্রিটেনের সাম্প্রতিক অর্থনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করলে বোঝা যায় এই সিদ্ধান্ত হঠাৎ নয়। ব্রেক্সিট পরবর্তী সময়ে ব্রিটেনের অর্থনীতি একাধিকবার ধাক্কা খেয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের পুনর্বিন্যাস, বিনিয়োগ কমে যাওয়া, মুদ্রাস্ফীতি বৃদ্ধি এবং উৎপাদন খাতে স্থবিরতা, সব মিলিয়ে অর্থনীতির ওপর চাপ ক্রমশই বেড়েছে। লেবার পার্টি ক্ষমতায় আসার পর স্টারমার্কের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় অর্থনৈতিক পুনরুদ্ধার। এই প্রেক্ষাপটে চীন হয়ে ওঠে সম্ভাবনার নতুন কেন্দ্র, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, বিশাল বাজার, প্রযুক্তি বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, সবকিছু মিলিয়ে চীন এমন এক অংশীদার যাকে পুরোপুরি এড়িয়ে চলা বাস্তবসম্মত নয়। ব্রিটেন বুঝতে শুরু করে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও অর্থনৈতিক বাস্তবতা উপেক্ষা করা যাবে না। কিন্তু শুধু অর্থনৈতিক নয়, নিরাপত্তা এবং বৈশ্বিক রাজনীতিও এই সিদ্ধান্তের বড় ভূমিকা রেখেছে। আটলান্টিকের ওপার থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর শুল্ক যুদ্ধের হুমকি, ন্যাটো নীতির অনিশ্চয়তা এবং বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার নতুন উত্তেজনা, সব মিলিয়ে ব্রিটেন বুঝতে পারে এককভাবে আমেরিকার ওপর নির্ভরতা ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশ্ব রাজনীতির এই নতুন বাস্তবতায় ব্রিটেন ধীরে ধীরে বহুমুখী কূটনীতির পথে হাঁটতে শুরু করে। আমেরিকা, ইউরোপ, এশিয়া সব জায়গায় সমান গুরুত্ব দিয়ে নতুন ভারসাম্য তৈরি করার চেষ্টা শুরু হয়। চীন সেই সমীকরণের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। কিন্তু এই পথ মোটেও সহজ ছিল না। ব্রিটেনের নিরাপত্তা সংস্থাগুলো শুরু থেকেই সতর্ক করেছিল, বিশেষ করে AI5 বারবার সতর্কবার্তা দেয়, চীনের সঙ্গে গভীর প্রযুক্তি ও নিরাপত্তার সহযোগিতা ভবিষ্যতের গোয়েন্দা ঝুঁকি তৈরি করতে পারে। তথ্য প্রবাহ, সাইবার নিরাপত্তা, অবকাঠামো নিয়ন্ত্রণ, এসব ক্ষেত্রেই সম্ভাব্য ঝুঁকি নিয়ে আলোচনা চলতে থাকে। তবু স্টারমার সরকার সিদ্ধান্ত নেয়, সম্পর্ক পুরোপুরি বন্ধ রাখা সম্ভব নয়, বরং নিয়ন্ত্রিত সহযোগিতা, স্বচ্ছ চুক্তি এবং পারস্পরিক স্বার্থ রক্ষার মাধ্যমেই একটি নতুন কাঠামো তৈরি করা দরকার। এই নীতিকে তারা নাম দেয় স্ট্র্যাটেজিক রিয়েলিজম, যেখানে আদর্শ নয়, বাস্তবতাই সিদ্ধান্ত নির্ধারণ করবে। চীনের দৃষ্টিকোণ থেকে এই সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমা বিশ্বে চীনের ভাবমূর্তি দীর্ঘদিন ধরেই বিতর্কিত। ইউরোপের বড় শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে চীনের জন্য কৌশলগতভাবে প্রয়োজনীয়তা। ইউরোপের বড় শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন চীনের জন্য কৌশলগতভাবে প্রয়োজনীয়। ব্রিটেন, যার ঐতিহাসিক প্রভাব, আর্থিক বাজার এবং প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে, সেই দিক থেকে এক অমূল্যবান অংশীদার। শি জিনপিং এর প্রশাসন এই সুযোগকে কাজে লাগাতে চায়। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ, প্রযুক্তি বিনিয়োগ, সবুজ জ্বালানি প্রকল্প, এসবের মাধ্যমে ব্রিটেনের প্রভাব বাড়ানোর পরিকল্পনা সামনে আসে। বিনিয়োগের বিনিময়ে রাজনৈতিক সম্পর্ক নরম করার কৌশলও স্পষ্ট হয়ে ওঠে। এই সম্পর্কের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রযুক্তি যুদ্ধ। কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং, এই সব খাতে বিশ্ব প্রতিযোগিতা তীব্র হচ্ছে। ব্রিটেন বুঝতে পারছে, এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল আমেরিকার উপর নির্ভর করলে চলবে না, বিকল্প প্রযুক্তিগত সহযোগিতা প্রয়োজন। তবে এই সিদ্ধান্ত ব্রিটেনের অভ্যন্তরীণ রাজনীতিতে বিতর্ক তৈরি করেছে।
বিরোধী দল এবং নিরাপত্তা বিশেষজ্ঞ ও মানবিক সংগঠনগুলো প্রশ্ন তুলেছে, চীনের সঙ্গে ঘনিষ্ঠতা কি ব্রিটেনের নৈতিক অবস্থান দুর্বল করবে? হংকং কিংবা উইগুরুর ইস্যু মত প্রকাশের স্বাধীনতা, এসব প্রশ্ন কি এখন উপেক্ষা হবে? তবে স্টারমার্কের যুক্তি স্পষ্ট, সংলাপ ছাড়া পরিবর্তন সম্ভব নয়। সম্পর্ক থাকলে চাপ প্রয়োগ করা যায়, সম্পর্ক না থাকলে প্রভাব হারিয়ে যায়, তাই কৌশলগত সম্পৃক্ততা দরকার। ডকুমেন্টারির এই পর্যায়ে স্পষ্ট হয়ে ওঠে এটি কেবল দুই দেশের সম্পর্ক নয়, বরং বিশ্ব শক্তির ভারসাম্যের পরিবর্তনের গল্প। আমেরিকা চীন প্রতিযোগিতার মাঝে ইউরোপ নতুন অবস্থান খুঁজতেছে, ব্রিটেন সেই পরিবর্তনের অগ্রভাগে দাঁড়িয়ে আছে। প্রশ্ন উঠেছে, এই নতুন বন্ধুত্বের মসুল কে দেবে? অর্থনৈতিক লাভ কি নিরাপত্তা ঝুঁকিকে চাপিয়ে যাবে, নাকি ভবিষ্যতের প্রযুক্তি ও তথ্য নির্ভর বিশ্বে এই সম্পর্ক নতুন সংকট তৈরি করবে? ভবিষ্যতের সম্ভাব্য দৃশ্যপট বিশ্লেষণ করলে দেখা যায় কয়েকটি পথ সামনে আছে। প্রথমত, ব্রিটেন ও চীন এই সম্পর্ক যদি সফল হয় তাহলে ব্রিটেন নতুন অর্থনৈতিক গতি পেতে পারে, ব্রিটেনে বিনিয়োগ বাড়বে, প্রযুক্তি সহযোগিতাও বাড়বে এবং আন্তর্জাতিক বাণিজ্যে নতুন অবস্থান তৈরি হবে ব্রিটেনের। দ্বিতীয়ত হলো, এই চুক্তি ব্যর্থ হলে এটি নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে, সাইবার হামলা, তথ্য ফাঁস, রাজনৈতিক প্রভাব বিস্তার। তৃতীয়ত, এটি বিশ্ব রাজনীতির নতুন ব্লক তৈরির সূচনাও হতে পারে। আমেরিকা কেন্দ্রিক জোটের বাহিরে ইউরোপ এশিয়ার নতুন সমন্বয় তৈরি হতে পারে। ডকুমেন্টারির শেষাংশে ফিরে আসি সেই দৃশ্যে, বেইজিংয়ের শীত, ক্রমবর্ধমান ক্যামেরার ফ্ল্যাশ। এই মুহূর্তটি হয়তো ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাঁক, যেখানে আদর্শের জায়গায় বাস্তবতা, বিরোধের জায়গায় সহযোগিতা আর সন্দেহের জায়গায় কৌশলগত প্রয়োজন জায়গা করে নিয়েছে। কিয়ার স্টারমার্ক ও শি জিনপিং এর এই সাক্ষাৎকার হয়তো সামরিক রাজনৈতিক ঘটনা নয়, বরং আগামী দশকের বৈশ্বিক শক্তির মানচিত্র বদলে দেওয়ার সূচনা। এখানে অর্থনীতি, নিরাপত্তা, প্রযুক্তি, কূটনীতি সব একসঙ্গে জড়িয়ে গেছে। শেষে তাই প্রশ্ন একটা থেকেই যায়, এটি কি নতুন যুগের সূচনা নাকি ভবিষ্যতের কোনো বড় সংঘাতের ভিত্তি? তবে এই প্রশ্নের উত্তর সময় দিয়ে দেবে, কিন্তু একটি বিষয় নিশ্চিত, বিশ্ব রাজনীতি এখন আর সাদা কালো নয়। এখানে বন্ধু ও প্রতিদ্বন্দ্বী একই সঙ্গে সহাবস্থান করে, আর সেই জটিল বাস্তবতার মাঝেই ব্রিটেন ও চীন লিখছে তাদের নতুন সম্পর্কের গল্প, যার প্রভাব ছড়িয়ে পড়বে পুরো পৃথিবীতে।